প্রশমন তাপ বা নিউট্রালাইজেশন এনথালপি যদি আমরা বুঝতে চাই, আমরা প্রশমন বিক্রিয়া কি সেটা জানা লাগবে। প্রশমন বিক্রিয়া হলো একটা অ্যাসিড এবং একটা ক্ষার বিক্রিয়া করে যখন আমাদের লবণ আর পানি তৈরি করে, সেই বিক্রিয়াটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। এবং প্রশমন বিক্রিয়া আমাদের তাপ শক্তির যে পরিবর্তন ঘটে তাকে আমরা বলি প্রশমন তাপ। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে দেখতে পারি, আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বিক্রিয়া করে সেখান থেকে আমরা লবণ, সোডিয়াম ক্লোরাইড এবং পানি পাচ্ছি। ডেল্টা এইচ হলো গিয়ে -57.23। দুই নম্বর যে বিক্রিয়াটা, লিথিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিড বিক্রিয়া করে লিথিয়াম ব্রোমাইড এবং পানি তৈরি করলো, ডেল্টা এইচ -57.37। অর্থাৎ আমাদের একটা অ্যাসিড এবং একটা ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করছে, ডেল্টা এইচ এর যে ভ্যালুটা তাকে আমরা বলতেছি প্রশমন তাপ। যেমন আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার প্রশমন তাপের মান হলো গিয়ে -57.23, লিথিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ার প্রশমন তাপের মান হলো -57.37। একটা ব্যাপার আমাদের এখানে মনে রাখা লাগবে যে প্রশমন তাপের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা গুরুত্ব দেব সেটা হলো গিয়ে 1 মোল পানি তৈরি হওয়ার ব্যাপারটা। প্রশমন তাপ তখনই আমি কাউন্ট করব যখন আমার 1 মোল পানি তৈরি হচ্ছে। যেমন আমাদের প্রথম যে দুইটা বিক্রিয়ার কথা আমরা বললাম, সেই প্রথম দুইটা বিক্রিয়াতে আমরা যদি দেখি সবসময় কিন্তু আমাদের 1 মোল পানি তৈরি হচ্ছে। এই জন্য ডেল্টা এইচ এর যে মানটা তাকে সরাসরি আমি প্রশমন তাপ বললাম। কিন্তু আমি যদি নিচের বিক্রিয়াটার দিকে তাকাই, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তার সাথে সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট এবং 2 অণু পানি পাওয়া যাচ্ছে, ডেল্টা এইচ এর মান -x কিলোজুল। যদি আমি প্রশ্ন করি এই বিক্রিয়ার প্রশমন তাপের মান কত, অ্যানসারটা কিন্তু -x কিলোজুল না। কারণ আমাদের এখানে পানি তৈরি হচ্ছে 2 মোল। আমাদের খেয়াল রাখা লাগবে 2 মোল পানি তৈরি হওয়ার জন্য তাপ শক্তির পরিবর্তন যদি -x হয়, তাহলে 1 মোল পানি তৈরির জন্য তাপ শক্তির পরিবর্তন হবে অবভিয়াসলি -x/2 এবং আমাদের প্রশমন তাপের মান হবে -x/2। আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, আমি বললাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং আমাদের ফসফরিক অ্যাসিড বিক্রিয়া করলো, সেখান থেকে আমরা পাবো অ্যালুমিনিয়াম ফসফেট এবং 3 অণু পানি। ডেল্টা এইচ এর মান ফর एग्जांपल আসলো z কিলোজুল। এখান থেকে আমাদের প্রশ্ন করলো, এই বিক্রিয়া থেকে আমাদের প্রশ্ন করলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে ক্ষার এবং ফসফরিক অ্যাসিড তাদের প্রশমন তাপের মান কত। অবভিয়াসলি দেখে আমরা বলতেই পারি যে প্রশমন তাপ -z কিলোজুল, বাট সেটা কিন্তু ভুল হবে। আমাদের এটা খেয়াল রাখা লাগবে যাতে করে আমাদের 1 মোল পানি তৈরি হয়, আমাদের এখানে পানি তৈরি হচ্ছে 3 মোল, তাপ শক্তির পরিবর্তন -z, তাহলে এই বিক্রিয়ার প্রশমন তাপের মান 1 মোল পানি তৈরির জন্য যে পরিমাণ তাপ দরকার হবে সেই মান হবে গিয়ে -z/3। এটা হবে গিয়ে আমাদের প্রশমন তাপের মান। তো এই ব্যাপারটা আমরা সবাই জানি যে একটা তীব্র অ্যাসিড এবং একটা তীব্র ক্ষার তাদের প্রশমন তাপের মান প্রায় ধ্রুবক থাকে। যেমন আমরা প্রথম যে দুইটা বিক্রিয়ার কথা বললাম, সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড, লিথিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোব্রোমিক অ্যাসিড, তাদের প্রশমন তাপের মানটা যদি আমরা খেয়াল করি -57.23 -57.37, প্রশমন তাপের মান বেশিরভাগ ক্ষেত্রেই তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের জন্য বিশেষ করে ধ্রুবক থাকে এবং সেই ধ্রুবক মানটা হলো -57.3। তো এখন এটা মোটামুটি জিজ্ঞাসা করা খুবই স্বাভাবিক ব্যাপার যে কেন প্রশমন তাপের মান ধ্রুবক থাকতেছে। একটা তীব্র অ্যাসিড এবং একটা তীব্র ক্ষারের জন্য কেন প্রশমন তাপের মান সবসময় -57.3 বা এর খুব বেশি ডিফারেন্স না হয়ে কাছাকাছি থাকতেছে, কারণটা কি? এর কারণটা খুবই সিম্পল, যে আমাদের এই বিক্রিয়াগুলি যখন হয়, প্রশমন বিক্রিয়াগুলি যখন হয়, তার আগে বিক্রিয়ক যারা আছে অ্যাসিড এবং ক্ষার তারা সম্পূর্ণরূপে আয়নিত হয়। তারা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায় এবং তারা খুব সহজেই সেই কাজটা করতে পারে, কারণ তারা দুইজনেই তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার। তো আমরা দেখব সোডিয়াম প্লাস OH মাইনাস H প্লাস Cl মাইনাসে তার আগেই বিভাজিত হয়ে যায়। ঠিক একইভাবে লিথিয়াম প্লাস OH মাইনাস H প্লাস Br মাইনাস এভাবে তার আগেই বিয়োজিত হয়ে যাচ্ছে, আয়নিত হয়ে যাচ্ছে। এরপর শুধুমাত্র বিয়োজন বিক্রিয়াটা ঘটে এবং সোডিয়াম প্লাসের সাথে ক্লোরিন মাইনাস মিলে আমরা পাই সোডিয়াম ক্লোরাইড, H প্লাস আর OH মাইনাস মিলে আমাদের তৈরি হয় গিয়ে পানি। নিচেরটাতেও লিথিয়াম প্লাস আর ব্রোমিন মাইনাস মিলে আমরা পাই লিথিয়াম ব্রোমাইড, আর H প্লাস OH মাইনাস মিলে তৈরি হচ্ছে পানি। তো একটা কমন ব্যাপার যদি আমরা খেয়াল করি, এই দুটো বিক্রিয়ার মাঝখানে আমাদের যে কমন ব্যাপারটা হলো সেটা হলো দুইটা বিক্রিয়াতেই H প্লাস OH মাইনাস তারা মিলে উৎপন্ন করছে পানি। খেয়াল করি OH মাইনাস
H প্লাস মিলে তৈরি করছে আমাদের পানি। ঠিক একইভাবে OH মাইনাস H প্লাস মিলে তৈরি করছে পানি। OH মাইনাস H প্লাস ছাড়া যে আয়নগুলি আমরা বিক্রিয়কে দেখতে পাচ্ছি, সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, লিথিয়াম প্লাস, ব্রোমিন মাইনাস, এদেরকে আমরা বলি দর্শক আয়ন। কারণ প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে এদের খুব বেশি কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, কারণ প্রশমন বিক্রিয়ায় মেইন যে বিক্রিয়াটা হয় হাইড্রোজেন প্লাস এবং হাইড্রোক্সিল মাইনাস মিলে যখন পানি তৈরি হয় সেই বিক্রিয়ায় তারা অনুপস্থিত। আমি এখানে সোডিয়াম প্লাস না দিয়ে পটাশিয়াম প্লাস দিলেও আমার বিক্রিয়ার খুব বেশি কোনো পরিবর্তন হতো না। এবং এই H প্লাস এবং OH মাইনাস মিলে যখন পানি হয়, এই বিক্রিয়ার ডেল্টা H যখন আমি কাউন্ট করলাম, এই বিক্রিয়ার ডেল্টা H পরিমাপ করে দেখা গেল সেই ডেল্টা H এর মান হলো -57.3 কিলোজুল। অর্থাৎ যেহেতু একটা তীব্র অ্যাসিড এবং একটা তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় দর্শক আয়ন বাদ দিলে সবসময়ই আমাদের এই বিক্রিয়াটা ঘটতেছে, হাইড্রোজেন প্লাস OH মাইনাস মিলে পানি তৈরি হচ্ছে, সবসময়ই আমাদের সেম বিক্রিয়া ঘটছে এবং এই বিক্রিয়ার তাপশক্তির পরিবর্তনের মান -57.3। তাই আমরা বলতে পারি একটা তীব্র অ্যাসিড এবং একটা তীব্র ক্ষার তাদের প্রশমন তাপ সবসময় ধ্রুবক থাকে এবং সেই ধ্রুবক মানটা হলো -57.3। তীব্র অ্যাসিড এবং একটা তীব্র ক্ষারের প্রশমন তাপের মান সবসময় ধ্রুবক থাকছে এবং সেই ধ্রুবকের মান হলো গিয়ে -57.3 কিলোজুল। বাট এখানে একটা ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা ক্ষার এবং একটা অ্যাসিড বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করছে এবং ডেল্টা H এর পরিবর্তনটা যদি আমরা খেয়াল করি -55.3, যেটা হওয়ার কথা ছিল -57.3। আমরা জানি ডেল্টা H নেগেটিভ হওয়া মানে হলো গিয়ে তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল্টা H পজিটিভ হওয়া মানে হলো তাপহারী বিক্রিয়া। তো আমাদের নরমাল প্রশমন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হওয়ার কথা 57.3 কিলোজুল, বাট এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি আমাদের তাপ উৎপন্ন হচ্ছে 55.3 কিলোজুল। কিছু পরিমাণ তাপ কম উৎপন্ন হচ্ছে বা প্রশমন তাপের মান কমে যাচ্ছে। প্রশ্ন করতেই পারি যে কেন এই বিক্রিয়ায় আমাদের প্রশমন তাপের মান কমে গেল? কারণটা খুবই সিম্পল, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা যদি আমাদের একটা তীব্র অ্যাসিড, বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু তীব্র ক্ষার না। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার এবং এখানেই আমাদের ঝামেলাটা। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ সবসময় ধ্রুবক, বাট দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার বা তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার বা দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার তাদের প্রশমন তাপের মান ধ্রুবক হবে এটা নেসেসারি না। কেন মানটা কমে যাচ্ছে? কেন 57.3 কিলোজুল তাপ উৎপন্ন হওয়ার বদলে এখানে মাত্র 55.3 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ 2 কিলোজুল তাপ কেন কমে যাচ্ছে সেটা যদি আমরা আলোচনা করি। একটু আগে দেখে আসলাম যে বিক্রিয়া হওয়ার আগে অ্যাসিড এবং ক্ষার তাদের সম্পূর্ণরূপে আয়নিত হওয়া দরকার। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড এবং সে খুব সহজেই H প্লাস Cl মাইনাস এভাবে আয়নিত হয়ে যেতে পারে, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা দুর্বল ক্ষার সে সম্পূর্ণরূপে আয়নিত হতে পারে না। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ার আগে আয়নিত হওয়া লাগবে, কিন্তু সে নিজে আয়নিত হতে পারছে না, তাই সে পরিবেশ থেকে কিছু পরিমাণ তাপ শোষণ করে আয়নিত হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পরিবেশ থেকে কিছু তাপ ধার নেয় এবং সেই ধার নিয়ে সে আয়নিত হয়। আয়নিত হওয়ার পর H প্লাস এবং OH মাইনাস মিলে তারা নরমাল প্রশমন বিক্রিয়ার মতো উৎপন্ন করে পানি, যেখানে ডেল্টা H হলো -57.3। অর্থাৎ এই বিক্রিয়াতেও কিন্তু 57.3 কিলোজুল তাপ উৎপন্ন হয়, কিন্তু আমি পাই 55.3 কিলোজুল। বাকি 2 কিলোজুল তাপ কোথায় গেল? বাকি 2 কিলোজুল তাপ এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বায়ুমণ্ডল থেকে বা পরিবেশ থেকে শোষণ করে তার আয়নিত হওয়ার জন্য। অর্থাৎ আমরা বলতে পারি এই যে বিক্রিয়াটা আমাদের দেওয়া, যেখানে অ্যাপ্রক্সিমেট 57.3 আসার কথা ছিল, কেন কম আসলো? প্রশমন তাপের মান কমে গেল কেন? কারণ এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, যেহেতু সে দুর্বল ক্ষার সে বিক্রিয়ার আগে সম্পূর্ণরূপে আয়নিত হওয়ার জন্য পরিবেশ থেকে কিছু পরিমাণ তাপ শক্তি শোষণ করে এবং আমি ক্যালকুলেশন করে বলতে পারি সে কতটুকু তাপ শোষণ করছে। এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তার আয়নিতকরণ শক্তি, আয়নিতকরণ এনথালপি যদি আমি চিন্তা করি সেটা হলো গিয়ে আমাদের 2 কিলোজুল, কারণ আমাদের 57.3 পাওয়ার কথা, আমরা তাপ পাচ্ছি 55.3, ডিফারেন্সটা হলো গিয়ে 2 কিলোজুল। 2 কিলোজুল হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আয়নীকরণ এনথালপি। ঠিক একইভাবে আমরা যদি দেখি আরেকটা বিক্রিয়া, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
তার সাথে যখন আমরা ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়া দিব, একটা অ্যাসিডের সাথে একটা ক্ষারের বিক্রিয়া, আমরা একটা লবণ পাবো সোডিয়াম ইথানয়েড এবং এক অণু পানি তৈরি হবে। ডেল্টা এইচ এর মানটা খেয়াল করার মতো, ডেল্টা এইচ এর মান -52.3 কিলোজুল হওয়ার কথা ছিল -57.3 কিলোজুল, 57.3 কিলোজুল তাপ কনস্ট্যান্ট তৈরি হওয়ার কথা, কিন্তু এখানে তৈরি হচ্ছে 52.3 কিলোজুল, আনুমানিক 5 কিলোজুল তাপ কম তৈরি হচ্ছে। কেন 5 কিলোজুল তাপ কম উৎপন্ন হচ্ছে সেটা বোঝার জন্য আমরা এই অ্যাসিড এবং এই ক্ষারের দিকে যদি তাকাই তাহলে বুঝতে পারি আমাদের যে অ্যাসিড সেটা একটা দুর্বল অ্যাসিড, যেই ক্ষার সেটা একটা দুর্বল ক্ষার। আমরা আগের বিক্রিয়া থেকে দেখে আসলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তার আয়নিত হতে 2 কিলোজুল তাপ লাগে, এবং আমি যদি এখন চিন্তা করি যে আমাদের মোট কতটুকু তাপ কমে যাচ্ছে, 57.3 হওয়ার কথা হচ্ছে 52.3, তার মানে 5 কিলোজুল তাপ কম তৈরি হচ্ছে। এই 5 কিলোজুল তাপের ভিতর 2 কিলোজুল তাপ লাগতেছে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের, আর 3 কিলোজুল তাপ লাগতেছে ইথানোয়িক অ্যাসিডের আয়নিত হওয়ার জন্য। তাদের অ্যামোনিয়াম প্লাস OH মাইনাস CH3C ডাবল মাইনাস H প্লাসে ভাগ হওয়ার জন্য এই পরিমাণ তাপ শক্তি তারা শোষণ করে নিচ্ছে। এটা হলো তাদের আয়নীকরণ তাপ। অর্থাৎ প্রশমন তাপ সবসময় ধ্রুবক একটা তীব্র অ্যাসিড একটা তীব্র ক্ষারের জন্য, কিন্তু যদি আমাদের অ্যাসিড বা ক্ষার বা দুইটাই যদি দুর্বল হয় তখন আমাদের প্রশমন তাপের মান কমে যায়, কারণ কিছু পরিমাণ তাপ ওই দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকে আয়নিত করার জন্য ব্যয় হয়। তো আমরা দেখলাম প্রশমন তাপ তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের জন্য ধ্রুবক থাকে, দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের জন্য প্রশমন তাপের মান কমে যায়। বাট এখানে আরেকটু এক্সেপশনাল আরেকটা বিক্রিয়া আমরা দেখতে পারি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করলো সেখান থেকে আমরা সোডিয়াম ফ্লোরাইড লবণ এবং পানি পেলাম, এবং আমরা যখন প্রশমন তাপের দিকে তাকাই আমরা দেখি আমাদের এই ক্ষেত্রে প্রশমন তাপের মান দাঁড়াচ্ছে 68.3 কিলোজুল, অর্থাৎ 68.3 কিলোজুল তাপ আমাদের তৈরি হচ্ছে, যেখানে আমাদের তৈরি হওয়ার কথা 57.3 কিলোজুল মাত্র। তো কেন এটা হয় আমরা স্টেপ বাই স্টেপ যদি চিন্তা করি, আমাদের প্রথমে সোডিয়াম প্লাস OH মাইনাস H প্লাস F মাইনাস তারা এভাবে আয়নিত হয়। এরপর বেসিক যে বিক্রিয়াটা সেটাই হয়, OH মাইনাস H প্লাস মিলে আমাদের উৎপন্ন করে পানি, দর্শকায়নের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড তৈরি করে, এবং এই বিক্রিয়ার ডেল্টা H এর মান কিন্তু 57.3 -57.3, অর্থাৎ 2 নম্বর যে বিক্রিয়াটা সেখানে 57.3 কিলোজুল তাপ উৎপন্ন হয়। 2 নম্বর বিক্রিয়াটাই আমার প্রথম বিক্রিয়ায় ঘটে, কিন্তু প্রশ্ন হলো আমাদের প্রথম বিক্রিয়ায় কেন 68.3 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে, যেখানে আমরা দেখতেই পাচ্ছি উৎপন্ন হচ্ছে 57.3, অর্থাৎ আমরা এখানে আনুমানিক 11 কিলোজুল তাপ শক্তি বেশি পাচ্ছি। আমাদের যতটুকু পাওয়ার কথা 57.3 তার চেয়ে 11 কিলোজুল তাপ বেশি উৎপন্ন হচ্ছে আমাদের প্রথম বিক্রিয়াটায়। এর কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি, আমাদের যখনই কোনো বন্ধন ভাঙা লাগে তখন সেখানে তাপ প্রয়োগ করা লাগে, তাপ দেওয়া লাগে, তাপ দিয়ে আমি বন্ধন ভাঙবো। আর যখন কোনো বন্ধন তৈরি হয় তখন সেখান থেকে তাপ উৎপন্ন হয়। এখানে আমাদের যে উৎপাদ সোডিয়াম ফ্লোরাইডের ভিতর ফ্লোরিন, তার তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, এবং পানি তৈরি হচ্ছে, পানিতে আছে গিয়ে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। আমরা জানি হাইড্রোজেন যখন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক কোনো মৌলের কাছাকাছি থাকে তখন সে ওই মৌলটার সাথে এক প্রকার ডট ডট বন্ধন বা হাইড্রোজেন বন্ধন তৈরি করে। অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড এবং পানি তারা একে অপরের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এক প্রকার নতুন বন্ধন তৈরি হচ্ছে, তাই আমাদের তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এবং এই বন্ধন তৈরির জন্য আমরা এক্সট্রা 11 কিলোজুল তাপ শক্তি পাই। আমাদের নরমাল প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন হয় 57.3 কিলোজুল, এখানে তৈরি হচ্ছে আরো 11 কিলোজুল, দুইটার সাম হলো গিয়ে আমাদের প্রশমন তাপ এই বিক্রিয়ার -68.3 কিলোজুল। অর্থাৎ আমাদের প্রশমন তাপের মান 57.3 কিলোজুল থেকে বেড়ে 68.3 কিলোজুল হওয়ার কারণ হলো বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর সোডিয়াম ফ্লোরাইডের ফ্লোরিনের সাথে পানির যুক্ত হয়, পানির নতুন বন্ধন তৈরি হয়, এবং সেই বন্ধন তৈরির ফলে কিছু পরিমাণ এক্সট্রা তাপ উৎপন্ন হয়।